কি করছো এখন তুমি বলো? বাচ্চাগুলো না না সব দড়ি দিয়ে এখন সব কালী ঠাকুরের সব হবে না? ওই ক্লাবে যাবে এটা। এটা যখন কমপ্লিট হবে তখন তোমাদের অবশ্যই দেখাবো। দারুণ লাগছে এটা, অনেক সময় লাগে। দেখো শিল্পী কেমন। হর হর মহাদেব। আবারও চলে এলাম তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে হচ্ছে মঙ্গলবাড়িতে অনেকগুলো মৃৎশিল্পালয় রয়েছে। আমি সেখানে যাব, মা কালীর মূর্তি তৈরির প্রস্তুতি কতদূর এগোলেও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো একদম মৃৎশিল্পালয়ে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি এখন এলাম মা তারা সাজঘর ও মৃৎশিল্পালয়ে। চলো ভিতরের দিকে যাই। দেখো মায়ের মূর্তিটা কত বড়, মাটি লাগানো হয়ে গেছে। দেখো এই ছাঁচের মধ্যেই দেখো এই মুন্ডমালাগুলো তৈরি করা হয়েছে। এখন কাজ চলছে। ভিতরটা দেখো, অনেকগুলো মূর্তি রয়েছে, এখনো কমপ্লিট হয়নি। এখন তো দেরি আছে, আজকে 10 তারিখ। এখানে ছোট ছোট মা কালীর মূর্তি তৈরি করা হচ্ছে। দেখো ছোট ছোট আছে, এটা তো অনেক বড়। এটা হচ্ছে ঝলঝলিয়াতে যে বাপি করার ক্লাবটা আছে, ওই ক্লাবে যাবে এটা। এটা যখন কমপ্লিট হবে তখন তোমাদের অবশ্যই দেখাবো ভিডিও করে। দেখো অনেক বড় এটা। আর এদিকে একটা রয়েছে, আর ভিতরে কটা রয়েছে। তো তোমাদের তো দেখালাম কতদূর কাজ এগিয়েছে। চলো অন্য একটা শিল্পালয়ে যাই। আমি এখন এলাম জয় মা মনসা মৃৎশিল্পালয়ে। মায়ের মূর্তির কাজ কতদূর এগোলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে অনেকগুলো মূর্তি রয়েছে, আর এদিকে খড় দিয়ে এখন বাঁধা হচ্ছে। ওদিকে একটা দাদা কাজ করছে সাইডে। এটা কতক্ষণ লাগবে কমপ্লিট করতে? এটা কমপ্লিট করতে কতক্ষণ লাগবে? হয়ে গেছে বাঁধা। এখানে একটা ভাই কাজ করছে, আর এদিকে একটা দাদা এখন কমপ্লিটের দিকে। এটা খড় বাঁধা না? তুমি কি করছো ভাই? কাঠামো না, এটা কাঠামো তৈরি করছে এদিকে। আর এদিকে একটা দাদা মুন্ড মালা বানাচ্ছে এখন। কত সুন্দর করে দেখো করছে কাজ, দারুণ লাগছে এটা, অনেক সময় লাগে। দেখো শিল্পী কেমন করে কাজ করে, দেখো কত ধৈর্য দিয়ে আস্তে আস্তে করে কাজ করছে। পুরো মাটির, এখন কিছুই তো করা হয়নি, পুরো মাটির। এখন দেখালাম জয় মা মনসা মৃৎশিল্পালয়ের কতদূর কাজ এগিয়েছে মায়ের মূর্তির প্রস্তুতির। চলো অন্য একটা শিল্পালয়ে যাই। আমি এখন এলাম মুক্ত মৃৎশিল্পালয়ে, তোমাদের দেখাচ্ছি কতদূর মায়ের কাজ এগোলো। ভাইটা এখন মাটি সানছে। বাপরে মাটি সানছিস? কতগুলো মাটি রে? অনেক মাটি তো। সব কালী ঠাকুরের সব হবে না? তোমরা তো দেখো মায়ের মূর্তি যখন কমপ্লিট হয়ে যায় কত সুন্দর লাগে দেখতে, কিন্তু একটা শিল্পী যে প্রথম থেকে শেষ পর্যন্ত কতটা কাজ করে তোমরা এই ভিডিও দেখলেই বুঝতে পারবা। তোমাদের তো প্রথমে বললাম আমি মুক্ত মৃৎশিল্পালয়ে আমি এখন আছি। তো তোমাদের তো এর আগে শর্টস ভিডিওতে আমি দেখিয়েছিলাম যেখানে দুর্গা ঠাকুরের কত মূর্তি ছিল, তখন দেখছিলে কত সুন্দর লাগছিল দেখতে। এখন তো একদম ফাঁকা, কাজ করছে। এখন দেখো শিল্পী কেমন ভাবে কাজ করে, দেখো তোমরা তো মূর্তি দেখো কমপ্লিট হওয়ার পর। 3 জন কাজ করছে এখন। ওইদিকে একটা ছোট্ট ভাই, এদিকে একটা ভাই। কত সুন্দর লাগছে, কি সুন্দরভাবে কাজ করছে দেখো। অনেকগুলো মা কালীর মূর্তি তৈরি করছে ছোট ছোট। ওদিকে সামনে বড় বড় রয়েছে, আর এদিকে দেখো ছোট ছোট সব তৈরি করছে। তো তোমাদের তো দেখালাম মায়ের প্রস্তুতি পর্ব কতদূর এগিয়েছে। চলো এখন আরেকটা অন্য শিল্পালয়ে যাই। তো ভাই তাহলে তুই কাজ কর, পরে আবার দেখা হচ্ছে। একটু কমপ্লিট হোক ঠাকুর, তারপর আবার আসবো, ঠিক আছে? আমি এখন এলাম বিমল পাল অ্যান্ড ব্রাদার্সে। মায়ের প্রস্তুতি পর্ব কতদূর এগোলো আমি তোমাদের দেখাচ্ছি।
এখানে দেখো মায়ের মূর্তি খড় দিয়ে বাঁধা হয়েছে, তারপরে একটু করে মাটি চাপানো হয়েছে। এখানে একটা কাকু কাজ করছে এখন। ওইদিকে অনেকগুলো ঠাকুর রয়েছে, চলো ওদিকে যাচ্ছি। দেখো কাজ করছে এখানে, খড় দিয়ে বাঁধছে না, সব দড়ি দিয়ে। এখন অনেকগুলো মূর্তি রয়েছে এখানে, আরেকটা কারখানা আছে, ওখানে যাবো, তোমাদের দেখাবো। বলো কোসে কি করছো এখন তুমি, বলো। বাচ্চা ওগুলো না? বিমল পাল অ্যান্ড ব্রাদার্সের এটা নতুন কারখানা। দেখো এখানে আমি কোনোদিনও আসিনি, আজকে প্রথম আসলাম। চলো ভিতরের দিকে যাই। এটা হচ্ছে 10 মুখা কালীটা, কত বড়। কাকু এখানে কাজ করছেন এখন নতুন কারখানাতে, আর এদিকে সব খড় দিয়ে বাঁধা হয়ে গেছে, কমপ্লিট। ওদিকে একটা ভাই কাজ করছে। তো তোমাদের দেখালাম মায়ের মূর্তি তৈরির প্রস্তুতি কতদূর এগিয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে কিন্তু চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে অবশ্যই তোমরা জয় মা কালী লিখবে। আর এই ভিডিওর পার্ট কি তোমরা আরেকটা চাও, অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। তো চলো এখানে ভিডিওটা এখানে শেষ করলাম। হর হর মহাদেব, জয় মা মনসা, জয় মা কালী।